বন্ধুরা, রাশিয়া ভারতের জন্য একটি চমকানো মতো ঘোষণা দেয়। আর এই ঘোষণার পরে রাশিয়া বলে যে এর থেকে বেশি আমরা ভারতকে কি বা দিতে পারি। রাশিয়া এটাও দাবি করেছে যে আমরা যেটা দেব আমাদের থেকে বেশি কখনোই কেউ দিতে পারবে না ভারতকে। হ্যাঁ বন্ধুরা, আসলে বন্ধুরা রাশিয়ার কোম্পানি প্রথমবার তাদের রসবরণ এক্সপোর্ট ভারতের জন্য তাদের বাহুবলী ফাইটার জেটের একটি নতুন রূপরেখাকে প্রকাশ করেছে, মানে SU-57 এর জন্য। রাশিয়ান কোম্পানি SU-57 এর এক্সপোর্ট ভার্সনের সব থেকে বড় প্রস্তাব দিয়েছে ভারতকে। রাশিয়া যে প্রস্তাব দিয়েছে সেটার পরে দাবি তো এখন এটাও হচ্ছে যে রাশিয়ার এমনটা প্রস্তাব ভারতকে তাদের ফাইটার জেট বিক্রি করার উদ্দেশ্য থেকে অনেক আগে গেছে। রাশিয়ান কোম্পানির রসবরণ এক্সপোর্ট SU-57 প্রস্তাবকে ভারতে তাদের 100% টেকনোলজি ট্রান্সফারকে দেওয়ার প্রস্তাবকে পর্যন্ত দিয়ে দেয়। এমনকি তাদের সেই প্রস্তাবে তারা ভারতের সাথে মিলে SU-57কে সংযুক্তভাবে উৎপাদনেও যুক্ত করেছে। এমত অবস্থায় রাশিয়ার এই প্রস্তাব ভারতের জন্য এখনকার সব থেকে বড় প্রস্তাব, কেননা পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের জন্য 100% টেকনোলজি ভারতকে ট্রান্সফার করা এটা কিন্তু কোনো ছোটখাটো প্রস্তাব বা ছোটখাটো ডিল হতেই পারে না। রাশিয়া এটাও বলেছে তাদের বাহুবলীর এমন প্রস্তাব ভারতকে দেওয়ার পরে ভারতকে এর ওপরে দেওয়ার মতন আর কোনো কিছু থাকতেই পারে না। রাশিয়া কিন্তু শুধু এখানেই থেমে থাকেনি, বরং রাশিয়া ভারতের স্বদেশী 5th জেনারেশনের অ্যামকাকে নিয়ে সেটিকে আগে নিয়ে যাওয়ার সব রকম ভাবে সমর্থন করার তারা প্রস্তাবকে দিয়েছে। রাশিয়া এখানে দাবি করেছে SU-57 এর উৎপাদনে যে ক্ষমতা অর্জন করবে সেই ক্ষমতাকে নিয়ে ভারত নিজেদের অ্যামকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। তবে আমি আপনাদের এখানে বলে দিই যে এমন প্রস্তাবে ফ্রান্সের টেনশনকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, কেননা তারাও তো ভারতকে ঠিক এমন টাইপেরই কিছুটা প্রস্তাবকে দিয়েছিল। দুটো দেশই ভারতকে টেকনোলজি ট্রান্সফারে ভারতের উৎপাদনের কথা বলে, কিন্তু তবুও দুজনের দামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এখানে রাশিয়ার বাহুবলী মানে SU-57 ভারতের জন্য রাফেলের থেকে কম দামে দেবে। আমি আপনাদের এখানে এটাও বলে দিই যে রাশিয়ার সুখোই 57 অল্প দামে ভারতকে বিক্রি করায় রাশিয়ার বাধ্যকতা আছে, কেননা আমেরিকা পশ্চিমা দেশের প্রতিবন্ধকতা বা স্যাংশনের কারণে বিশ্বের গোটা দেশ রাশিয়ার ফাইটার জেট থেকে দূরত্বকে করে নিয়েছে এই মুহূর্তে। তাই এখানে দেখলে বুঝতে পারবেন আমেরিকা তাদের F-35 ফাইটার জেটকে নিয়ে বড় বড় দাবি করে, কিন্তু গত এক বছরে 3টে F-35 অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে তারা। সেখানে আবার রাশিয়ার দাবি এটাও আছে রাশিয়ার বাহুবলী মানে SU-57 200টিরও বেশি লম্বা দূরত্বের ক্রুজ মিসাইলকে ফায়ার করেছে। তাই এখন 10 বছর আগে আর এখনকার সুখোই ফাইটার জেটের মধ্যে যে টেকনোলজি, সেই টেকনোলজিতে জমি আর আকাশের মধ্যে পার্থক্য রয়েছে। বন্ধুরা, এবার আপনারাই বলুন আমাদের জন্য সব থেকে কোনটা সুইটেবল হবে, আমেরিকার F-35 ফাইটার জেট না রাশিয়ার বাহুবলী SU-57? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।